শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 18 নভেম্বর মঙ্গলবার। আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সন্ধ্যার বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: অসমে আজ থেকে ভোটার তালিকার সংশোধন। 22 নভেম্বর থেকে গড়ে গড়ে যাবে বিএলওরা। এসআইআর ধাঁচে রাজ্যের সংশোধন হবে ভোটার তালিকা। 22 নভেম্বর থেকে গড়ে গড়ে আসবে বিএলওরা। ভোটের মুখে অসমে এসআইআরের ধাঁচে ভোটার তালিকার সংশোধনের দিনক্ষণ ঘোষণা করলেন নির্বাচন কমিশন। সোমবার কমিশন এ ব্যাপারে নির্দেশ জারি করেছে। এই সংশোধন শেষে চূড়ান্ত ভোটার তালিকা আগামী 10 ফেব্রুয়ারি প্রকাশ হবে। এই নতুন তালিকা অনুযায়ী রাজ্যে 26-এর নির্বাচন অনুষ্ঠিত হবে। অসমের মুখ্য নির্বাচন আধিকারিককে পাঠানো কমিশনের নির্দেশ অনুযায়ী বিশেষ পুনর্বিবেচনার ক্ষেত্রে যোগ্যতার তারিখ ধরা হয়েছে 1 জানুয়ারি 2024। কমিশন জানিয়েছে, এই বিষয়ে পুনর্বিবেচনা বার্ষিক বিশেষ শাসককে পুনর্বিবেচনা অর্থাৎ সামারি বিভীষণ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের মাঝামাঝি ধারণের একটি প্রক্রিয়া হবে। অসমের জন্য নাগরিকত্বের বিশেষ ধরা থাকার জন্য এর আগে এই রাজ্য ভোটার তালিকাকে বিশেষ নিবিড় সংশোধন থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, কিন্তু এবার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুন ভোটার তালিকা তৈরি হচ্ছে। রাজ্যের কমিশনের এক সিনিয়র কর্মকর্তারা জানিয়েছে, এটি বিষয়ে সাংসর্গে পুনর্বিবেচনা একটি উন্নত সংকর্ষণ বলা যায়, কারণ গণনার পড়তে বদলে বুথ লেভেল অফিসারের আগে রেজিস্টারের ভিত্তিতে ভোটারদের যাচাই করবেন। এই নির্দেশ অনুযায়ী আজ মঙ্গলবার থেকে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু। অরুণোদয় প্রকল্পের নতুন পূরণ সব হিতাধিকারীদের জন্য জরুরি নির্দেশ। আগামী ফেব্রুয়ারি মাসে অরুণোদয় প্রকল্পের নতুন ও পুরনো সব হিতাধিকারীদের আসছে বড় সুখবর। এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আপনিও যদি অরুণোদয় প্রকল্পের নতুন অথবা পুরনো হিতাধিকারী হন, তাহলে শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করে রাখুন, কারণ আগামী ফেব্রুয়ারি মাস থেকে অরুণোদয় প্রকল্পের জন্য বড় উপহার নিয়ে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন, 2024 সালে ফেব্রুয়ারি মাসে অরুণোদয় প্রকল্পের নতুন ও পুরনো সব হিতাধিকারীদের জন্য আসছে বড় উপহার। গরিবদের কাজের সুযোগ থেকে বঞ্চিত করেছে আদালতের নির্দেশের পরও পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ বন্ধ রেখেছে মোদী সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি ঘরের টাকাও বন্ধ। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ক্ষেত্রে বঞ্চনাদাতা আসছে দিল্লি থেকে। এবার একইভাবে আসক্ত গরিব মানুষদের মুখে গ্রাস কেড়ে নেওয়ার উদ্যোগ। মূলত যারা শারীরিকভাবে অক্ষম তাদের কথা মাথায় রেখে দেওয়া রেশন সেবা শুরু করেছিল বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই প্রকল্প বন্ধ করতে সুপ্রিম কোর্টে মামলা করেছে কেন্দ্র। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের দোহাই দিয়ে পশ্চিমবঙ্গের গরিবদের ঘরে ঘরে চাল গম পৌঁছানো বন্ধ করতে মরুয়া মোদী সরকার। আগামীকাল অর্থাৎ বুধবার শীর্ষ আদালতের মামলাটি শুনানির জন্য তালিকাবদ্ধ হয়েছে। উল্লেখ্য, গোটা দেশে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে সবাই রেশন পান বিনামূল্যে, আর মুখ্যমন্ত্রী উদ্যোগে বহু ক্ষেত্রে ঘরের দরজায়, কিন্তু এখনও সেখানে বাগড়া দেওয়ার অভিযোগ উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে। মিয়ার চিন্তা ছাড়ুন, কয়দিন থাকবে গদিতে তার কথা ভাবুন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বলেন মৌলানা বদরুদ্দিন আজমল। উজান অসমে হিন্দু অসমিয়াদের খুশি করতে ভোটার আগে ধারাবাহিকভাবে মিয়া জনগোষ্ঠী টার্গেট করেছেন মুখ্যমন্ত্রী। সোমবার এই অভিযোগ আনেন বদরুদ্দিন আজমল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে তার পরামর্শ, মিয়ার কথা চিন্তা ছাড়ুন, আপনি কতদিন রয়েছেন সেই চিন্তা করুন, নিজের গদির কথা চিন্তা করুন। মুখ্যমন্ত্রী AIDUF এর এবার রাজ্যের 35টি আসনে লড়বে জানিয়ে জোট গঠনের জন্য আসাদুদ্দিন ওয়াইসির কাছে প্রতিনিধি দল পাঠানোর কথাও ভেবেছেন মৌলানা বদরুদ্দিন আজমল। এদিকে মৌলানা বদরুদ্দিন আজমল হিমন্ত বিশ্ব শর্মার 108 সার্ভিস বলেন গৌরব গগৈ। 26-এর বিধানসভা ভোটার আগে রাজনৈতিক তরজার নামলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং AIDUF এর প্রধান মৌলানা বদরুদ্দিন আজমল
আজমল পারস্পরিক সঞ্জাবৃত্তিতে চলেন। গৌরব গগৈ বলেন, আজমল হচ্ছেন হিমন্তের লাইফলাইন, 108 ইমার্জেন্সি নম্বরের মতো। নির্বাচন যত গনিয়ে আসছে তত ওই বয় তার টেনশন বেড়ে গেছে। বিজেপি যতবার হুমকির মুখে পড়েছে ততবার তার ভূমিকা পালন করছেন এআইডিইউএফ। আজমলের রাজনৈতিক অবস্থান দিন দিন দুর্বল হচ্ছে, হলে তাকেও আইএমএম এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসির সাহায্য নিতে হচ্ছে। আজমল জানান, অবস্থান শক্তিশালী নয়, তিনি ওয়াইসির দ্বারস্থ হয়েছেন, আর এটা শুনে আশ্বস্ত হয়েছেন হিমন্ত। গৌরব গগৈ বলেন, আমরা নির্বাচনের আগে বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করব, আমরা সবাই মিলিয়ে এক নতুন আসাম গড়ব।